হাদিসের মধ্যে আছে, ইসরাফিলের শিঙ্গা ফু দেওয়ার পরে সব যখন ধ্বংস হবে, তখন আল্লাহর ফেরেশতা আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করবে, আর বাকি কে? আজরাইল বলবে, আল্লাহ আপনার আরশ ধরে আছে 8 জন ফেরেশতা, তারা বাকি আছে, এবং আমরা 4 জন ফেরেশতা বাকি আছি। এই 12 জন নিচে আমরা, আর উপরে আপনি। আল্লাহ বলবেন, ওই 8 ফেরেশতার রুহু যারা আমার আরশের খুঁটি ধরে রাখছে, ওদের রুহু কবজ করো। কিতাবে আছে আরশ থেকে তখন আওয়াজ আসবে আল্লাহর কুদরতে। আরশ বলবে, মাওলা আপনার আরশ ধরে রাখছে, এদেরকে কমপক্ষে ছেড়ে দেওয়া যায় না? বুঝেন নাই কথা? এগোর রুহুটা কবজ না করলে হয় না, এরা তো আপনার আরশ ধরে রাখছে। এই তখন আল্লাহ তাআলা বলবেন, হায় কি বললাম, যদি এদেরকেই ছেড়ে দেওয়া যেত তাহলে আমি আমার বন্ধুকে ছাড়লাম না কেন? কথা বুঝেন নাই? তাহলে তো আমি আমার নবীকেই কি রাখতে পারতাম। আমার বন্ধুর চাইতে বেশি প্রিয় তো এরা না, তো তাকেও তো আমি কবরে পাঠাইছি, তো এরা রাখবো কেন? এরা রাখবো কেন? তাহলে বলে, কবরে যদি সরদারে তো আলম নবী যাইতে হয়, হাদিসের মধ্যে আছে, আরে আমি নিজে পড়ছি মিয়া, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে ফাতেমা, যখন আল্লাহর নবীর ইন্তেকালের পরে উনাকে মাটিতে দাফন করছে, উনি কাঁদতে কাঁদতে তখন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আনাসকে বলছে, হযরতে ফাতেমা মানে বিরহে, বাবার বিরহে, নবীজির বিরহে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আনাসকে বললেন, আনাস কিভাবে সম্ভব হইল? কেঁদে কেঁদে বলছিলেন ফাতেমা, কেমনে তোমরা আনতাহসুত তুরাবা, তোমরা কিভাবে নিজেদের সম্ভব কলজা মানাইলো, কেমনে নবী পাকের উপরে, আমার বাবার উপরে মাটি ফেলতে? তোমরা কলজা কেমনে মানল? কেমনে মাটি দিলা? কেমনে দিলা? আল্লাহ রসুলের পবিত্র দেহের উপরে মাটি ফেলে দিলা? কথাটা বুঝেন না? মানে মনের কষ্ট, আবেগে উনি বলছে কেমনে সম্ভব? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি কবরে রাখা, মাটি দিচ্ছে এটার উপরে, সাহাবায়ে কেরামের কলজাটা কেমন লাগছে কোন? হ্যাঁ, একটু ভাবেন, আপনার বাবার কবরে মাটি দিতে আপনার কেমন লাগে? আর পেয়ারা নবী, যার জন্য সাহাবীরা জান কোরবান দেন, ওনাকে যখন মাটি দিচ্ছে তখন ওনাদের কবর আরে কলজার মধ্যে কেমন কষ্ট লাগছে। তো তবুও তো দিছে কিনা বলেন?